সুপ্রিয় আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী, আজকে অনলাইন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে যে টপিক নিয়ে আলোচনা করবো এইচএসসি হায়ার ম্যাথমেটিক্স ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 8 এবং পর্বে 2 এর যেটা থাকছে, আর সেটা হচ্ছে আমাদের একটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, ফগ অর্থাৎ এফওজি আর জিওএফ অর্থাৎ যেটাকে বলা হয় গভ, এবং আমি আমার আঞ্চলিক ভাষা হিসেবে গভ বলে থাকি। যাই হোক, তোমরা যেটাই বলো না কেন, মূলত এরকম সাধারণত আসে আর কি হিসাব করলে। আর আমাদের অধ্যায়টার শিরোনাম কিন্তু ফাংশনাল লেখচিত্র। অধ্যায়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে আমাদের অঙ্ক অবশ্য আসে, এমনকি অ্যাডমিশন পরীক্ষার জন্য আর ভেরি ইম্পর্টেন্স। দেখো, মূলত অঙ্কটা আমাদের এটা দেওয়া আছে, এখন এটা রিল নাম্বার দিয়ে দেওয়া আছে। এটা এফ অর্থাৎ ফাংশনের অংশ, এটাও আমাদের ফাংশনের অঙ্ক মানে অংশ আর কি। প্রথম দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যোগ 3x প্লাস 1, একটা আমাদের লেখা আছে মান, আর জি অফ এক্স সমান 2x মাইনাস 3, এই দুটো মান দেওয়া আছে। এখন ফগ 2 বের করতে হবে আর গভ 2 বের করতে হবে। এবার কিরম জিনিস, হ্যাঁ, তাহলে ফগ 2 আমরা বের করবো। আগে আমরা এফ ও জি ফগ এটা আগে লিখবো, পরে 2 আমরা বসাবো। ওকে, এই যে এফ আছে না, এফ লিখলাম। বন্ধুরা, এই ও জি অর্থাৎ যেটাকে ফগ বলে থাকি, এফটা এফ বসে গেল। এটার অর্থ হলো এক কথা আমরা লিখতে পারি জি অফ এক্স। ওকে, তাহলে তোমরা একটু অ্যাক্টিভ অর্থাৎ বা মনোযোগ সহকারে দেখবে। দেখো, এফ ও জি লিখলাম, এর সাথে 2 ছিল, 2টা আমরা পরে বের করবো। আর সংখ্যাটার মান আগে এটুকু করবো। ফগ যখন আমরা লিখবো, এই পাশের যে মান এফ, এফটা আগে লিখবো। আর এই শূন্য অর্থাৎ এটাকে যদি আমরা বাদ দিই, তাহলে লিখতে পারি জি অফ এক্স। এই যে লিখে ফেললাম। ওকে, তাহলে এবার দেখো, এই যে এফ, প্রথম এফ লিখলাম। এখন জি অফ এক্স এর এইটুকুর মান দেওয়া আছে, কত বলতে পারো? জি অফ এক্স এর মান দেখো 8, 2x মাইনাস 3, 2x মাইনাস 3। আশা করি এইটুকু সমস্যার কথা না। ওকে, এখন মূলত তোমাদের অঙ্কটা ছিল এরকম। দেখো, এই অঙ্কটা এফ অফ এক্স তোমরা লিখে নিবা, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার যোগ 3x প্লাস 1, এটা তোমাদের মূলত অঙ্ক ছিল। এফ অফ এক্স সমান এটা ছিল। এখন এফ এর পরেই মানে ব্র্যাকেটে কি আছে বলো বন্ধুরা? এক্স। এখানে বর্তমানে আমরা পেয়েছি এফ এর পরেই যে ব্র্যাকেটটা, কি মান পেয়েছি? 2x মাইনাস 3। তার অর্থ হলো এক্স এর পরিবর্তে এই মানটা এখন বসাতে হবে। ওকে, তাহলে আমি এফ লিখলাম, এক্স এর পরিবর্তে লিখবো 2x মাইনাস 3 সমান চিহ্ন। এখানেও একইভাবে এক্স এর পরিবর্তে 2x মাইনাস 3 আর পাওয়ার স্কোয়ার লিখবো, যোগ লিখবো, 3 লিখবো, এক্স এর পরিবর্তে 2x মাইনাস 3, আবার যোগ লিখবো 1। আশা করি মনোযোগ সহকারে দেখলে বুঝবে। আবার একটু রিপিট করবো, এফ ও জি অর্থাৎ ফগ, এফ অর্থাৎ প্রথম মানটা বসে যাবে, এটা 0, জি অর্থ হলো জি অফ এক্স। এফ বসে গেল, জি অফ এক্স এর মান এটা লিখলাম। এখন আমাদের সমীকরণ বা ফাংশন আমাদের মূলত এইটা ছিল, এফ অফ এক্স। এফ এর পরে ব্র্যাকেটে আছে এক্স, আর এফ এর পরে ব্র্যাকেটে আছে এটা, অ্যান্ড এক্স এর পরিবর্তে আমি এই মানটা বসাবো। ওকে, যেখানে এক্স ছিল রিপ্লেসে এক্স এর মান বসালাম, স্কোয়ার বসালাম, যোগ লিখলাম, 3 লিখলাম, এক্স এর পরিবর্তিত মান যোগ 1। এখন আমরা যদি ক্যালকুলেশন করে আমরা পেয়ে যাবো এ মাইনাস বি স্কোয়ার বর্গসূত্র। তুমি যদি বলো স্যার একবার আমি মানটা বসাবো, এখন 2 বসাবো, বসাতে পারো, তোমাদের খুশি, সমস্যা নেই। তাহলে আমি যদি এখানে ক্যালকুলেশন করি, তাহলে আমি এরকম পাবো এ স্কোয়ার মাইনাস সূত্রে 2, এ মান হচ্ছে 2x আর বি মান হচ্ছে 3 যোগ বি স্কোয়ার, এটুকু আমার সূত্র। আর এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে 3 দুগুণে 6x, এটা গুণ করে 3 3 9 যোগ এই 1। তোমাদের আগেই বলছি, তোমরা চাইলে এখান থেকে কি করতে পারো, এক্স এর মান বসাতে পারো। 2 দুগুণে কত? 4x স্কোয়ার, গুণ করলে 3 দুগুণে 6 দুগুণে 12, 12x, আর এটা হচ্ছে যোগ কত? 3 3 9 যোগ কত? 6x, যোগ বিয়োগ করলে কত হয়? -8। এখন যে কাজটা করতে হবে তোমাদের, এফ ও জি অর্থাৎ ফগের মান কিন্তু আমরা পেয়ে গেলাম, এইটুকু যোগ বিয়োগ আর করি নাই, শুধুমাত্র পাশে যে 2 আছে, তার মানে এক্স এর জায়গায় এবার আমরা কি বসাবো বলো তো? 2 বসাবো। তো এফ ও জি এখানে 2 লিখবো, অর্থ হলো এখানে এ4 এক্স এর পরিবর্তে 2 লিখবো, এর মতো স্কোয়ার 12 ইন্টু 2 যোগ 9 যোগ 6 ইন্টু 2 মাইনাস 8। এখন তোমরা ক্যালকুলেটর ডিভাইস দিয়ে করলে একবার উত্তর চলে যাবে। আমার এখানে আপাতত নেই, যেহেতু 2 দুগুণে 4, 2 4 4 16, মাইনাস 12 দুগুণে 24, আর এখানে 9 আর 8 যোগ বিয়োগ করলে কত হবে? 1, আর 6 দুগুণে 12, যোগ বিয়োগ করে 12 13, 13 আর 16 অর্থাৎ 19 29, 29 মাইনাস 24, তার মানে হচ্ছে কত হবে? 29 থেকে 24 বিয়োগ করলে হচ্ছে 5। বন্ধুরা, একটা উত্তর আমাদের ফগ যে পুঁজি অর্থাৎ ফগ যেটা আমি বলছিলাম, ফগ 2 এর মান আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 5। আবার যে একটু মনোযোগ সহকারে দেখবে, এবার আমরা বের করবো হচ্ছে গফ, জিওএফ 2। আগে বলছিলাম যেহেতু গফ এরকম লেখা আছে জিওএফ দিয়ে 2, আমরা 2 এর মানটা না, আগে এইটুকু মান বের করবো, জিওএফ। আগে বলছিলাম কিন্তু এই শূন্য যেটা আছে কি, এর প্রথম যে মানটা আগে লিখবো,
এটি বসে গেল, আর এই যে কিন্তু বসে গেল, আর এইটুকুর মান অর্থ এক কথা আমরা বলতে পারি এফ অফ এক্স। আমরা জানি আর কি জি বসে গেল, এটা শুনে আমরা জানি এফ অফ এক্স আমরা লিখতে পারি, আর এটা আমরা যেহেতু ব্র্যাকেট দিয়ে দেবো। ওকে, এখন এই জি লিখলাম, এফ অফ এক্স এর মান আছে বন্ধুরা, এফ অফ এক্স এর মান আমরা বসাবো, এফ এক্স এর মান কত, এই যে মানটা, আমরা এই মানটা বসাবো, এক্স স্কোয়ার যোগ 3x প্লাস 1 এই মান বসালাম। ওকে, এখন মূলত আমরা একটু দেখি আমাদের অঙ্কটা যেটা আছে, এই মানটা কিন্তু আমরা পেয়েছি, আর আমাদের প্রশ্নে বলা আছে জি অফ এক্স, জি অফ এক্স এর মান কত বলো তো, 2x - 3, এটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, জি অফ এক্স এর মান এটা। এখন জি লিখলাম, জির পাশে যে এক্স মানে জি অফ এক্স, এখন জির পাশে কি আছে বলো তো, এইটা। এখন এক্স এর পরিবর্তে কিন্তু এই মানটা আমরা বসাবো, এক্স স্কোয়ার যোগ 3x প্লাস 1, এখানে বসাও 2 লিখে, এক্স এর পরিবর্তে লিখে এটা এক্স স্কোয়ার যোগ 3x প্লাস 1, আর এই -3 বসে গেল। ওকে, তাহলে এবার 2 দিয়ে গুণ করো সবাইকে, তার মানে গুণ করলে যে মানটা আসবে মানটা লিখবা। তোমরা এটা একবারে মান 2 বসাতে পারো, সমস্যা না, আমি গুণ করে দিই, 2x স্কোয়ার যোগ 3 × 6x, আর এটা যদি গুণ করি 2 -3। এখন যে কাজটা করবে, এখানে গব যে মানটা বের করছিলাম না, এখানে 2 দিবা, তাহলে আমাদের কি হবে, সব জায়গায় এখানে 2 হবে। কেন, প্রশ্ন আমাদের বলা আছে 2 নির্ণয় করো, তো 2 লিখলাম, x এর পরিবর্তে 2, স্কোয়ার বসে গেল, যোগ লিখলাম 6 × x এর পরিবর্তে 2, আর 3 বিয়োগ করলে লিখবো -1, 2 × 4 = 8, যোগ 6 × 12 -1, এখানে যোগ বিয়োগ যদি আমরা করি একবারে মান পেয়ে যাবো 12 × 8 = 20, 20 থেকে 1 বিয়োগ করলে 19, একটা অ্যান্সার। তো বন্ধুরা আমরা অর্থাৎ গপ যখন আমরা বের করলাম তখন আমাদের নিয়মে আর ফগজন করলাম আমাদের নিয়ম। এই টাইপের ফগ এবং গপের যতগুলো অঙ্ক থাকে না কেন, যেভাবে অ্যাডমিশন পরীক্ষা বা যে কোনো পরীক্ষা তোমাদের থাক না কেন, বা এমসিকিউ থাক আর অঙ্ক থাক, তোমরা অবশ্যই কিন্তু এইভাবে করতে পারবে। তাই মডুলাসের অঙ্ক বলা, যে কোনো টাইপের অঙ্ক বলা, এবং একটি মনোযোগ সহকারে দেখবে এবং অ্যানোট করবা, বা অর্থাৎ একটা নোট খাতায় উঠিয়ে রাখবে, যাতে অর্থাৎ তোমাদের জন্য পজিটিভ দিক হয়। ধন্যবাদ সকলকে, নেক্সট ভিডিওতে দেখা।